যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, একের পর এক হামলা, পাল্টা হামলা, আর সেই উত্তেজনার আঁচ এবার স্পষ্টভাবে ছড়িয়ে পড়েছে ইরাকের মাটিতেও। ক্রমশ জটিল হয়ে ওঠা এই সংঘাতের আবহেই বাগদাদ থেকে এলো এক চাঞ্চল্যকর খবর। আমেরিকার দূতাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা, উদ্বেগ এবং নানা প্রশ্ন। সে ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আমেরিকার একটি দূতাবাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হঠাৎ করেই ভবনটি থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনা জুড়ে, আর আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। এই ঘটনার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত জিহাদি সংগঠন আসাব আল কাহফ। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি একটি পরিকল্পিত হামলা, যার লক্ষ্য ছিল আমেরিকার উপস্থিতি এবং প্রভাবকে চ্যালেঞ্জ জানানো। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় বিশাল ভবনের ভেতর থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে, আর চারপাশে ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে চলে যান। তবে এই ঘটনা এখনো পর্যন্ত আমেরিকার কোনো সরকারি কর্মকর্তা বা দপ্তরের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ফলে এই অগ্নিকাণ্ডের প্রকৃত ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অগ্রগতি নিয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো সামনে আসেনি। এর আগে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্ক জানিয়েছিল বাগদাদে আমেরিকার দূতাবাসের ওপর সম্ভাব্য হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। অর্থাৎ গোটা পরিস্থিতি যে আগে থেকে উত্তেজনাপূর্ণ ছিল তা বলাই যায়। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে আমেরিকার ঘোষিত জিহাদি সংগঠন কাতাইব হিজবুল্লাহ কয়েকদিন আগেই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই ঘোষণা মাত্র কয়েকদিনের মধ্যেই বাগদাদে আমেরিকার মিশনে এই হামলার ঘটনা ঘটল। ফলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি আদৌ কার্যকর ছিল নাকি তা ছিল কৌশলগত একটি বিরতি? উল্লেখযোগ্যভাবে কাতাইব হিজবুল্লাহ এবং হরকত আল নুজাবা এই দুই ইরান সমর্থিত প্রধান গোষ্ঠী দীর্ঘদিন ধরে আমেরিকার বিভিন্ন দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গোয়েন্দা সূত্রের খবর, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকেই তারা আরও সক্রিয় হয়ে উঠেছে এবং ইরানের পক্ষে সরাসরি লড়াইয়ে অংশ নিচ্ছে। এদিকে পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির মধ্যে একটি বড় পদক্ষেপ নিয়েছে ন্যাটো। ইরাকে তাদের উপদেষ্টা মিশন থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ন্যাটোর ইউরোপের সর্বোচ্চ মিত্র বাহিনী কমান্ডার আমেরিকার বিমান বাহিনীর জেনারেল অ্যালেক্সাস গ্রিগেনভিচ এক বিবৃতিতে জানিয়েছেন, ইরাক সরকার এবং ন্যাটোর মিত্র দেশগুলোর সহযোগিতায় এই সেনা প্রত্যাহার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ইরাক প্রজাতন্ত্র এবং ন্যাটোর সব মিত্র দেশকে ধন্যবাদ, যারা আমাদের কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে ন্যাটোর সমস্ত কর্মীকে ইউরোপে স্থানান্তর করা হয়েছে। যদিও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে পরিচয় গোপন রাখার শর্তে এক ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন এই সংখ্যা কয়েকশো সেনার সমান। সব মিলিয়ে গোটা অঞ্চল জুড়ে এখন এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। শনিবার এই সংঘাত 22তম দিনে
প্রবেশ করেছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকেই এই যুদ্ধের সূচনা। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি সহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হন বলে জানা যায়। এই ঘটনায় কার্যত পুরো অঞ্চলে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়। এর পাল্টা জবাবে ইরানও কঠোর প্রতিক্রিয়া দেখায়। ইসরায়েলের বিভিন্ন শহরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি এবং তেল স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। সংঘাত শুরুর পর থেকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা আরও বড় আকার ধারণ করতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। সবশেষে বলা যায়, বাগদাদের এই অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বৃহত্তর সংঘাতেরই একটি অংশ। যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। এখন নজর আন্তর্জাতিক মহলের দিকে। কূটনৈতিক উদ্যোগে কি এই উত্তেজনা প্রশমিত করা সম্ভব, নাকি পরিস্থিতি আরও জটিল দিকে এগোবে? সম্প্রতি আমেরিকার রাজধানী ওয়াশিংটনের আকাশে রহস্যময় ড্রোনের উপস্থিতি ঘিরে তৈরি হয় চরম উৎকণ্ঠা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেনা ঘাঁটির ওপর একাধিক অজ্ঞাত পরিচয় ড্রোন উড়তে দেখা যায় বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠতে শুরুও করে। জানা যায় যে সেনা ঘাঁটি আকাশে এই ড্রোনগুলি দেখা গেছে, সেই ঘাঁটিতেই বসবাস করেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। ফলে ঘটনাটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই ড্রোন কাণ্ডে প্রশাসনের অন্তরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। একটি প্রতিবেদনের সূত্র মারফত জানা যাচ্ছে, ড্রোনগুলি প্রথমে দেখা যাওয়ার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেন বিদেশমন্ত্রী রুবিও এবং পেন্টাগন প্রধান হেগসেথকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব সহকারে ভাবা হয়। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। আপাতত তারা ওই ঘাঁটিতেই অবস্থান করছেন। এই বিষয়ে মুখ খুলেছেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির জেরে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও করা হয়েছে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের তরফে ইরানের ওপর হামলার পর থেকেই সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কা বেড়েছে। সেই কারণেই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলি এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।